মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঘটনা ঘটে যাবার পরে আমরা ভাবি, কিন্তু করার কিছু থাকে না। ইসলামের সুন্নাত হচ্ছে ঘটনা ঘটার আগে আমাদের ঠিক করতে হবে। এ তো আখাব গেছে, তারা এবার বলবে জলসা বন্ধ করে দিতে হবে, এবার বলবে মসজিদে ইমামতি করা যাবে না, এবার বলবে মুসলমানদের মসজিদে যেমন কোরআন রাখার শেলফ আছে, ওই রকম অন্য অন্য ধর্মগ্রন্থ রাখার শেলফ তৈরি করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, শুরু এখনো সময় আছে, পাওয়ার দরকার, পাওয়ার। এ পাওয়ার আমাদের কি করে জড়া হবে? যে যার মতন বিশ্লেষণ করে, কেউ বলে আমাদের পার্টির দরকার, কেউ বলে আমাদের নেতার দরকার, কেউ বলে আমাদের ওলির দরকার, মানে দুনিয়াবি ওলির দরকার। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আবার বিশ্লেষণে বলি, হে মুসলমানের ছেলেরা, আল্লাহকে ভয় করে ফিরে আসেন, ইসলামকে সঙ্গে করে নিয়ে চলেন, ইসলামের সাথে চলেন। ইসলাম থেকে বেরিয়ে আলাদা আলাদা একা একা চললে কোনো পাওয়ার ক্ষমতা থাকবে না। আর ইসলামের সাথে হয়ে, ইসলামের সঙ্গী হয়ে, ইসলামের মধ্যে থেকে ইসলামের সাথে যদি চলেন, আপনি একা চলবেন না, আপনার সাথে ওমরে ফারুকের গর্জন চলবে, আবু বকর সিদ্দিকের সাদাকাত চলবে, উসমান গনির আমার আল্লাহ পাক, উসমান গনির আমার আল্লাহ ধনভান্ডার আপনার সঙ্গে চালাবে, হায়দারে কাল্লার গর্জন তোমার সাথে চলবে। এর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর গর্জন তোমার সাথে চলবে। তুমি যখন ইসলামের মধ্যে থেকে চলবে, আমার আল্লাহ তোমার ভয় মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে খৌফ দেবে। যেমন রোমের সাফির তখন সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোম হচ্ছে সুপার পাওয়ার ছিল। ওই রোমের সুপার পাওয়ারের খাস সাফির ঘুমন্ত ওমরকে দেখে যেমন ভয় করেছিল, আপনারা বললেন ছোট হুজুরকে দেখেও ভয় লাগতো, ওই রকম দ্বারা আপনিও যখন ইসলামের মধ্যে থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করবেন, দুনিয়া আপনাকে ভয় করবে। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে সব রাজা বাদশারা আছে, এই যে রাজা বাদশারা আছে, কুত্তাদের কথা শোনে? আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে না, এর কথা কুত্তা শোনে? মানুষ শোনে? শোনে না? কুত্তা ভয় করে থাকে। আমাদের রাজা এটা, ও ঘেউ ঘেউ করেই যায়। একটা সোর এসে গেছে, কামড়াতে যাও, আমার প্রধানমন্ত্রী এটা। আমি হাসি মজাক করছি, হাকিকাত বলছি। সোর ভয় করে, ও মানে ওর গায়ে মশা বসে, প্রধানমন্ত্রী তো মশা কামড়ায়নি। আরে বলবেন, ও মনে হয় পায়খানা করে, ভালো করে বলবো, ভালো কথা বলবো, সাপ বাংলায় ছুচাই না। আরে কথা বলে, আরে কথা বলছে, ও কি ছুচিয়ে দিবার লাগে আলাদা লোক আছে না? ও তো প্রতিদিন সকালবেলায় মেথনের কাজ করে। শুধু ও কেন, সারা পৃথিবীর বাদশা সকালবেলা উঠে কি করে? পায়খানা সাফ করে। কথা ঠিক না ভুল? তাদের পেছনে পাগলা হয়ে যাচ্ছে। ওই যে হিরো হিরো করে পাগলা হচ্ছে তোমরা, ও হিরো গু সাফ করে নিজে, জানো তোমার জ্ঞান আছে? তুমিও তো গু সাফ, একই তো কথায় ঢুকছে, বুঝতে পারছো না? দুনিয়া দুনিয়া করে তাদের পেছনে যে পাগলা হচ্ছে তোমরা, কেন পাগলা হচ্ছে? হ্যাঁ, এই যে প্রধানমন্ত্রীর কথা বলছি, এই কুত্তা ভয় করে থাকে, গরু ছাগল ভয় করে, শুকর ভয় করে, কেউ ভয় করে না। মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে, সব মানুষ ভয় করে। যারা বেরিয়ে গেছে ইসলাম থেকে তারা ভয় করে, কিন্তু যারা ইসলামের মধ্যে আছে, যখন সামনাসামনি হয়ে যাবে না, চোখ দেখলে সে ভয়ে কাঁপবে। যেমন ওমরে ফারুকের নামটা পড়ে, ওমরে ফারুক হুজুরের নাম, শুধু নাম করেছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা পড়ে রোমের বাদশা চেয়ার থেকে ছিটকে জমিনে পড়ে যারা হবে না সুবহানাল্লাহ। কিসের পাওয়া? আল্লাহর পাওয়া। এ ভয় কি ভয়? এই ভয় আল্লাহর ভয়। একবার জোরে বলেন, আজ আমরা আল্লাহকে ভয় করি। কত ঘরের বাস এখানে? রামবীর গাছি তো কত ঘরের? কত? 2000 ঘর। আচ্ছা, মিনিমাম 2000। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসম খেয়ে বলছি, এই 2000 ঘরের লোক যদি সব দাড়িওয়ালা হয়ে যায়,
2000 ঘরের মেয়েরা যদি পর্দাওয়ালা হয়ে যায়, 2000 ঘরের লোক যদি মসজিদে নামাজ পড়ে, জুম্মার দিনে মসজিদে যেমন ভিড় হয়, ফজরের নামাজে যদি ওরকম ভিড় হয়, 2000 লোকের পুরা ইসলামের দায়রাতে শরিয়াত অনুযায়ী যদি চলাফেরা করে, হ্যাঁ, তাদের হারাম ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, লোন ছেড়ে দেয়, লটারি টিকিট কাটা বন্ধ করে দেয়, পুরা যদি ইসলামের দায়রার মধ্যে ঢুকে যায়, এই 2000 লোকের গরম 2000 কিলোমিটার পর্যন্ত কাফের বাতিলরা महसूस করে। ঢুকছে, বুঝতে পেরেছেন? সাহারা থেকে বেরিয়েছিল, আল্লাহ একবার বলছে সাহারা থেকে বেরিয়েছিল কারা? হুজুর পাকের গোলামরা। সাহারা থেকে বেরিয়েছিল হুজুর পাকের গোলামরা। যখন হুজুর পাক ইসলামের দাওয়াত দেন, 40 বছরে হুজুর পাক এলানে নবুয়ত করেন। এলানে নবুয়তের 40 বছর পরেতে যখন আকা মাওলা রাসূলুল্লাহ দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক মুসলমান, ওমরে ফারুক মুসলমান, উসমান গনি মুসলমান, হযরতে আলী মুসলমান, হযরতে খাব্বাব মুসলমান, আবু হুরায়রা মুসলমান, হযরতে বেলাল মুসলমান, এরকম করে 350 থেকে 400 মুসলমান হুজুর যখন হিজরত করেন, 350 থেকে 400 মুসলমান, এই 350 400 মুসলমান মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, হিজরত করলেন, মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে রিয়াসাত কায়েম করলেন। রিয়াসাত কায়েম করার পথে ওই জঙ্গল থেকে, ওই মরুভূমি থেকে, মদিনা শরীফ থেকে সফর শুরু করলো। চলে গেল কোথা? চলে গেল আফ্রিকা। আফ্রিকা চলে গেল, ইসলাম করে চলে গেল, রোম চলে গেল, ইসলাম করে চলে গেল, হ্যাঁ, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। আল্লামা ইকবাল বলছে এই সাহারা থেকে বেরিয়ে তারা দুটো সুপার পাওয়ার, একটা কেসরে রোম আর একটা কাইসারে রোমকে উল্টে পুল্টে রেখে দিয়েছিল। একবার জোরে বলেন সুবহান। কতজন? 400 জন থেকে শুরু হয়েছে। 3000 লোক লাখের বিরুদ্ধে লড়াই করেছে। 3000 জঙ্গে মুতা 3000 3,500 সাহাবা লাখের বিরুদ্ধে লড়াই করেছে। ওই জঙ্গে মুতা থেকেই তো খালিদ বিন ওয়ালিদের প্রকাশ হলো। চলে বলেন সুবহানাল্লাহ। জঙ্গে মুতা হুজুর পাক বলে গেছেন যে ইনি শহীদ হয়ে গেলেন, ইনি শহীদ, আমি নামগুলো মনে করছেন, ইনি শহীদ, 3 জনকে বলেছিলেন, 3 জনই শহীদ হয়ে গেছেন। তারপরে বলা হলো যে ইনি যখন শহীদ হয়ে যাবে, তোমরা নিজে থেকে একজনকে লিডার চুনবে। তখন উনিও যখন শহীদ হয়ে গেলেন, তখন খালিদ বিন ওয়ালিদ ঝান্ডা ধরে নিল। 4টা না 5টা তলোয়ার ভেঙে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ জঙ্গে মুতাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই সারা পৃথিবীতে খালিদ বিন ওয়ালিদের গূঁজ চলতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। ওখানটা কি হয়েছে? এই গন্ডগোল করছে কেন তোমরা? কি হয়েছে? কি আলোচনা করছিস তোরা? যুদ্ধ করতে যাবি নাকি কোথাও? তোদের মাদ্রাসা বসে দখল করতে আসবে, দাঁড়া পুলিশ ঢুকবে তোদেরকে। আগে থেকে ঠান্ডা হয়। বাপজান নারাজ হচ্ছেন নাকি আমার উপর? নারাজ হচ্ছেন? বাইরে হাওয়া চলছে, ঝড় উঠেছে, বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাইরে ঝড় উঠেছে, আর ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, জাকামদানি হচ্ছে। ছেলে ওই পাশের ঘরে মোবাইল খেলবে, গেম খেলবে, কি ছেলে? আপনারা কি বলছেন? যত খারাপই ছেলে হোক, বাইরে ঝড় উঠেছে, ভিতরে বাপ মা জাকামদানি হচ্ছে, শরীর অসুস্থ, ছেলে পাশের ঘরে গেম খেলবে কি? এসব ছেলেরা কোনো ধান্দাই নেই, এরা গেম খেলছে। মসজিদ চলে যাচ্ছে, কোনো খেয়ালই নেই, ওরা গেম খেলছে। শোনো, পাওয়ার যদি না থাকে, যাদের কাছে পাওয়ার আছে তাদের সাথে একটু বসো, সোহবত হাসিল করো। বুঝতে পারছেন? লিচু কেনেন না, লিচু সেবার একজন মাওলানা আমার আগে ওয়াজ করছিল, আমাকে বসে রেখে বলছিল, ভালো লেগে গেল তাই। লিচু কেনেন না, লিচু, আরে কথা, লিচু কেনেন তো? শুধু লিচু দেয় না, ওর সাথে পাতা ফাটা সব দেয়, পাতা টাটা সব দেয়, ওগুলো নিয়ে একসাথে কেনেন তো, হ্যাঁ ওজন হয়। লিচুগুলো খেয়ে ওই পাতাগুলো যদি কাউকে বিক্রি করতে যান, বিক্রি আর হবে? যেমন লিচুর দামে পাতা কিনে নিয়ে চলে এলেন, ওলিয়া আউলিয়াদের সোহবত হাসিল করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। হ্যাঁ, যখন আল্লাহ পার করবে না, লিচুর দামে পাতা ডালগুলোকেও আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? জুতো পরে এলেন তো আপনারা, জান্নাতের বাগানে জুতো এসেছে তো? জুতো যদি না হতে পারে, জুতোর তলার ধুলোটাও তো পায়ে এসেছে। তুমি এসেছো, তোমার জুতো এসেছে, জুতোর তলায় ধুলো এসেছে। হয় ওলি হও, নালে ওলি আউলিয়াদের জুতো হও, নালে ওলি আউলিয়াদের জুতো ধুলো হয়ে যাও, আমার আল্লাহ পার করে নেবে ইনশাআল্লাহ। এরা গেম খেলছে। আল্লাহ আল্লাহ
কি হবে কি জানি। ধুবলো গাছে মুক্ত ছড়ালে কোনো লাভ হবে? আর আমার দাদার মধ্যে বাঁদরের গলায় মুক্ত রেখা, খালি খামাখাই বলছি। তবে আশা নিরাশ হয় হারাম। কাফেরা নিরাশ হয়, মুমিন কি নিরাশ হয়? আল্লাহ পাকের দরবারে আমার মনে হচ্ছে যে সব ভালো হয়ে যাবে, সব পরিবর্তন ইনশাআল্লাহ ফিরে আসবে, আশাই বলছি। এবার কি হবে আল্লাহ। আল ঈমান ওয়া বাইনাল খাউফ আর রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে। একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আমি যদি আশা না বলছি কোনো মনে পরিবর্তন হবে না, যদি আশা ছেড়ে দিই ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? আশা আছে ইনশাআল্লাহ, বলছি কাজ হবে, কাজ হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা কখন উঠেছিলাম? 11টা, এখন 12:30 বেজে গেছে। তাতে আর সময় নেই, হয়ে গেছে। চাঁদা পত্র তুলতে হয় নাকি? তাহলে চাঁদা নিয়ে চলে আসে, হয়ে গেল। আমি তো জানি না 12:30 বেজে গেছে। আমি সত্যিকারের 11টা উঠেছি না 11:05 একটু দেরিতে উঠেছি। ও যাই হোক, আল্লাহ মাফ করেন। এ কিভাবে সময়টা চলে গেল। আমাদের ঘরে ফিরে আসতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? এ বলে রাজি আছেন? ইসলামের বাউন্ডারির মধ্যে ঢোকেন। হ্যাঁ, একা থাকলে কোনো পাওয়ার নেই। ইসলামকে নিয়ে চলেন, আল্লাহ আপনার পাওয়ার দেবে, আল্লাহ আপনাকে ক্ষমতা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব কবুল করেন। হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ সেই সময় উঠেছে, জঙ্গে মুতা থেকে উঠেছিলেন। একটুখানি লোক বেরিয়ে দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে, দুটো সুপার পাওয়ারকে উল্টে দিয়েছে। আর তিনারা যখন যুদ্ধ করতে যেতে হযরত আবু বাইদা বিন জাররাহ, ওমরে ফারুকের জামানাতে, মানে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নদী পড়ে গেছে। নৌকা নেই তো পার হবে কি করে? কি হবে? আবু বাইদা বিন জাররাহ বলেন, শুনছো, আমরা রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর জন্য জিহাদের জন্য বেরিয়েছি, আমাদের রাস্তা দাও। আল্লাহর কসম, নদী শক্ত হয়ে গিয়েছিল, সাহাবারা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ তাদের করে সম্বোধন করেছে। এখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ কাদের করে সম্বোধন করে? আমাদের। তারাও মুমিন, আমরাও মুমিন। হালে রাখুন কেন? হ্যাঁ, তাদের মনে বিবি ছেলে ছিল। হ্যাঁ, যদি হুজুর পাক ধরবে না, যদি কিয়ামতে হুজুর পাক ধরে, কি করেছো দিনের জন্য? হে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ছেলে পুলে পয়দা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর তৈরি করছিলাম। আমরা দিনের জন্য কি করেছি? দিন তো আমাকে টুপি দিয়েছে, টুপি থেকে নিয়ে লুঙ্গি থেকে নিয়ে জামা কাপড়, আমার পকেটে যা আছে, মোবাইল থেকে আরম্ভ করে সব কে দিয়েছে? ইসলাম আমাকে দিয়েছে। আমি ইসলামকে কি দিয়েছি? হ্যাঁ, ভালো ভালো খেয়ে নয়, ফরচুনার গাড়ি করে চেপে এসে ভালো ভালো খেয়ে, মুরগা মুসাল্লাম খেয়ে দিনের খেদমত করা আলাদা। আর খাইবারের যুদ্ধে সাহাবারা একটা করে পেটে পাথর, রাসূলুল্লাহ দুটো পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করা আলাদা। কথা ঠিক না ভুল বলেন? বিউটি পার্লারে গিয়ে বক্তারা সেজে এসেছে, বিউটি পার্লারে গিয়ে বক্তারা কি বলে, নাটকার, যারা নাট করে, এলাকায় নাট হয় না, বিউটি পার্লার থেকে সেজে এসে তারা দিনের খেদমত করছে। হ্যাঁ, আমরা ইসলামকে কি দিয়েছি? আমরা ইসলামকে কি দিয়েছি? এ মেয়ে ছেলেরা, তোদের লাগে বদদুয়া করব, বলেন তো, ওখানে চুপ করতে বলেন তো, তোমাদের লাগে বদদুয়া করব আমি। শুনছেন আপনারা? ইসলাম আমাকে টুপি পরেছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, খেতে দিয়েছে, আমি খাই। আমি ইসলামকে কি দিই? হুজুর পাক কি ধরে? শুধু আমি একা কালমা পড়েছি? আপনারা তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছে। মুলি সাহেব এই করেছে, মুলি সাহেব ওই করেছে, মুলি সাহেবের ঘাড়ের দোষ চাপাতে খুব ভালো লাগে। তুমি কি করেছো? তুমি কলমা পড়ো। বলেন, তুমি কলমা পড়োনি, তুমি নবীকে মহব্বত করোনি, তুমি আল্লাহ পাকের ইসলামে নেই। শুধু মুলি সাহেবের ঘরের দোষ চেপিয়ে দিয়ে বেঁচে যেতে পারলে হলো। সবাই পরিবর্তন হয়, ইসলামে ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ।
যেমন ওই সাহারা থেকে বেরিয়ে দুটো আল্লামা ইকবাল বলেছে, আল্লাহর কসম আল্লামা ইকবাল বলেছেন যে যেমন আমি শুনেছি যেমন কুদসিয়ত মানে যেমন সাহারা থেকে বেরিয়ে দুটো সুপার পাওয়ার উল্টে দিয়েছে, বলে আমি কুদসিয়ত থেকে শুনেছি যে ওই শের ওই বাঘ আবার হুঁশিয়ার হবে। বলেন ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ বলছে আবার হুঁশিয়ার হবে, আমি শুনেছি যে আবার সুপার পাওয়ার উল্টাবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ফিরে আসতে হবে। রাজি আছে? দাড়িওয়ালা যারা বিনা দাড়িওয়ালা হয়ে যান, বেনামাজিরা নামাজি হয়ে যান, হারাম ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, লোন ছেড়ে দেন, গ্রামে লোন ভরে গেছে, এই সব মেয়েরা যে বসে আছে এসব মেয়েরা বন্ধন নিয়েছে, বন্ধন সুদের টাকা খাইরা, এরা সুকারের রক্ত খায়, সুকারের পিসাব মুখ খায়। রাগ করছেন গায়ে? যারা বন্ধন নেয় ইল্লা মাশাআল্লাহ সবাই খারাপ নয়, ভালো আছে, কিন্তু যারা খায় সুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসলার কিতাবের মধ্যে এসেছে, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 দিরহাম 1 টাকা যদি কেউ সুদ খায়, সে যেন তার মায়ের সাথে জিনা করে। যে মা জন্ম দিল সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাওয়া। যেখানে হুজুর পাক এত বড় কথা বলেছে, তোমরা কোন মুখে সুদ খাও? আর তোমরা সব কি হয়ে বসে আছো? তোমাদের ঘরের বিবিগুলোকে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো, শয়তান কেন সুদ খেয়েছিস, কেন বন্ধ দিয়েছিস? আর বন্ধনের লোকগুলো এসে তোমার বিবিদের সাথে গল্প করতে খুব ভালো লাগছে নাকি? সব বাইরের বন্ধনের লোক ছেলে বলতে পারো তো ঠ্যাং ভেঙে দেবো আমার বউয়ের সাথে কথা, শয়তান বলতে পারো। কি করতে মুসলমান হয়েছে তোমার? মুসলমান কি মুসলমান? আল্লাহ নিজেকে মজবুত, নিজেকে পরিবর্তন, হ্যাঁ মানুষের বাচ্চা হন। বলেন ইনশাআল্লাহ মানুষের মতন মানুষ হন, মানুষের বাচ্চা একদম গলা ফুলিয়ে বলেন আপনার সাথে আল্লাহর রাসূল আছে। একবার জোরে বলেন আল্লাহ বলছে হক বলো। হক বললে দুশমন তৈরি হয়। হক বললে কি তৈরি হয়? তুমি যখন সবের মাঝখানে হক কথা বলবে কি হবে? 10টা দুশমন হবে। আল্লাহ বলছে কিছু লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে সরিয়ে না দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে হবে না? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমার মা বোন আমার বাপ ভাই ফিরে আসেন, লোন নেবেন না, সুদ খাবেন না, লটারির টিকিট কাটে এলাকার লোক। লটারির টিকিট কাটে না? আর লটারির দোকান আছে? লটারির দোকান হ্যাঁ রাগ করছেন আপনারা? কথা বলাই তো বন্ধ করে দিবেন আমার সঙ্গে। হ্যাঁ লটারির টিকিট কাটে না? লটারির টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম। রুহুল আমিন সাহেব ফতোয়া আমিনিয়াই বলে দিয়েছেন খবরদার লটারির টিকিট কাটা কি হারাম, হারাম, হারাম। লটারির টিকিট কাটবেন না, পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করবেন না, একে অপরের ক্ষতি করার লেগে কুফরি কালাম করবেন না। এর ক্ষতি করছে, ওর ক্ষতি করছে, চলে এসেছে এর কাছে ওর কাছে গিয়ে কুফরি কালাম করছে, ঈমান নষ্ট হয়ে যাবে। কুফরি কালাম মানে হচ্ছে শয়তানের কাছে মাদার তালাশ করা। মুসলমান হয়ে শয়তানের কাছে মাদার তালাশ করা যাবে? শয়তানের একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন না, দেয়নি? সেই পাওয়ারের কাছে চাইছে, ঠিক করতে পারবে না, তাও আল্লাহ মাফ করেন। খবরদার শয়তানের কাছ থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। অনেকে দেখবেন সাদা লুঙ্গি পরে কিংবা ভালো মার দিয়া লুঙ্গি পরে রাস্তায় ঝুলিয়ে যায়, দেখেন না আপনারা? কেন কেন বলেন? ওইটা একটা অহংকার। আর উঁচু করে লুঙ্গি পরবো, কি বলবে রে উঁচু করে লুঙ্গি পরে? খবরদার, উঁচু লুঙ্গিতেই আল্লাহ ইজ্জত দিয়েছে, ঝুলিয়ে লুঙ্গিতে ইজ্জত নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব হক হালালের সঙ্গে চলবেন। ইসলামে ইজ্জত তালাশ করেন, অন্য জায়গায় ইজ্জত তালাশ করেন না। মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, ইসলামে ইজ্জত তালাশ করেন। আমাদের হাল খুব খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এমনিতে আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নেই ফিরে আসতে। তুমি মনে করছো যে অনেক দূরে তো মারছে প্যালেস্তাইন, এবার তোমাকে মারবে, দাঁড়াও না, ঢুকছে, বসে থাকবে, বোম মেরে দেবে। বুঝতেই পারছি আগে থেকে তৈরি, ইসলাম আগে থেকে তৈরি।
রেডি হন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালি হুজুর বলেছেন, মুসলমান অতক্ষণ পর্যন্ত বেইজ্জত হবে না যতক্ষণ না এরা নবীর সাথে বেয়াদবি করছে। আপনারা যদি নবীর সাথে বেয়াদবি না করেন আপনারা বেইজ্জত হবেন না। ইমাম গাজ্জালি হুজুর বলছে, যখন নবীর সাথে বেয়াদবি করবে রেডি হয়ে থাকো, তোমাদেরও মা বোন বেইজ্জত হয়ে যাবে, তোমরা বেইজ্জত হয়ে যাবে। ইমাম গাজ্জালি হুজুর বলছে। আর সারা পৃথিবী নবীর সাথে বেয়াদবি হচ্ছে না, হ্যাঁ, নবী পাকের সামনে গুস্তাখি করছে। হ্যাঁ, নবী পাকের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের ব্যাপারে কত বড় বড় কথা। সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, মুসলমান আল্লাহ মাফ করেন, তুমি নবীর সাথে বেয়াদবি করো, তুমি কি তোমার মা বোন ইজ্জতে থাকবে? তোমরা আল্লাহ, ইমাম গাজ্জালি বলেন, পুরা কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে যদি নবীর সাথে বেয়াদবি করে। আল্লাহ তার বন্ধু আমাদের করে দিয়েছেন, আমাদের কিরকম বন্ধু খেয়াল রাখতে হবে। আল্লাহ তার হাবিব আমাদের করে দিয়েছেন, আমরা কিরকম খেয়াল রাখবো। কিন্তু আমরা হুজুরের হক আদায় করতে পারি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হক আদায় করতে পারেন। সবাই নবীকে মহব্বত করবেন। হ্যাঁ, এত 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 আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল, প্রমাণ দিতে হয় যে দাঁড়াচ্ছি কেন, নবীকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটারও প্রমাণ দিতে হয়। আল্লাহ মাফ করেন। খুব রাসূলুল্লাহর মহব্বত রাখবেন, আপনি হুজুরকে মজবুত করে ধরে রাখবেন, জেনে রাখবেন আপনি বেইজ্জত হবেন। বাদশা আলম, বাদশা সেকেন্দারের নাম শুনেছেন আপনারা? কারা সেকেন্দারের নাম শুনতে হাত তুলে দেখান তো। সেকেন্দার উঁচু করে নাববে নিচ্ছে কেন বল? হাত তুলে, চারজন পাঁচজন হাত তুলেছে। সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল, সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল। দেখো আর নাম দেখতে পাচ্ছ, এত বড় মজমা, চারজন পাঁচজন হাত তুলে বলে সেকেন্দারকে ছিল। বেলালের নাম কারা কারা শুনেছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত নামান। বেলাল কে ছিলেন? রাজাও ছিলেন না, বাদশাও ছিলেন না, হুজুর পাকের কদম ধরে পড়ে থাকতেন। প্রমাণ হয়ে গেল টাকা ইজ্জত নেই, দেশের প্রধানমন্ত্রী হলে ইজ্জত নেই, টাকা পয়সা কাত ইজ্জত নেই, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন আপনি রাসূলুল্লাহর ইজ্জত করবেন, গোটা পৃথিবীর মানুষ আপনাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ আপনার ইজ্জত বড় করে। হুজুর পাকের বিরোধিতা করবেন না, হুজুর পাকের মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। 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 তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম। নবী না হয়ে এ দুনিয়া না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী। সকলে আস্তে আস্তে গায়ে বসে যান। বালাগালুল আবি কামাল কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরুদ শরীফ। আল্লাহ رسول الله صل على
প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বললেন, বললাম আল্লাহ কবুল করে। আমাদের উপরে যে বিপদ আপদ এখন আসছে, এগুলোকে গজব মনে করেন, এগুলোকে গজব মনে করেন। আমাদের আসল দুনিয়া না আখিরাত? বলো আখিরাত। তাহলে আল্লাহ ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আমাদের করে দিনের মধ্যে ঢুকাবার চেষ্টা করছে। মাথায় ঢুকছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করার চেষ্টা করছে, বলছে বলা ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। মানে আমার আল্লাহ চাই, আল্লাহ শিক্ষা দিয়ে সাজা দিয়ে আমাদের আল্লাহ দিনের মধ্যে আল্লাহ দিনে ঢুকাচ্ছে, ইসলামে ঢুকাচ্ছে। এখনো যদি কেউ কপাল না খোলে, এখনো যদি ভাগ্য না, এখনো যদি চোখ না খোলে, সেই যদি তাহলে তো কিছু করা। যত মানুষ বসে আছেন তো প্রমাণ নেওয়ার জন্য একটু চোখে হাত দিতেন, দেখুন অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন। কথা ঠিক না? চোখে হাত দিলে সব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছেন? আপনি চোখে হাত দিয়ে রেখেছেন মানে আপনি মনে মনে যদি করেন যে সবাই অন্ধকার, সবাই দেখতে পাচ্ছেন, ভুল হবে না? তুমি চোখে হাত দিয়ে রেখেছো, তুই মনে করছো সব অন্ধকার। না না, আমি চোখ খুলে রেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি থেকে মুরাদ, আমার বাপজান যারা আছেন, ইনারা চোখে, ইনার চোখ দেখতে পাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে? তুমি চোখ থেকে হাত সরাও, পর্দা তোলো, আল্লাহ বদলা দিবেন। বলেন ইনশাআল্লাহ, হক হালালে শুনে চলবেন। সংক্ষেপ করে দিলাম, আপনাদের একটা সময় দেয়া আছে 1টা পর্যন্ত, তার মধ্যেই সংক্ষেপ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেটুকুন বলেন বললাম, কিন্তু সময়টা হুহু করে কেটে গেল, বুঝতে পারছেন? এখন সামনে বছর জলসা হবে, তাই তো? সামনে বছর জলসার জন্য কিছু কিছু করে চাঁদা পত্র আপনাদের দিতে হবে। আল্লাহ আমাকে নসিবালা করেছেন যে ছোট হুজুরের জায়গায় বসিয়ে দু এক কথা বলালেন, তিনাদের নকল করে করেই বললাম। দাদুজান তো আরো তম্বি করতেন, আরো রাগ করতেন। আল্লাহ একবার বলছেন, যারা হাসিয়ে হাসিয়ে ওয়াজ করে, কিছু মনে করে নিয়ে ভালো আছে, আমার তেল মেখে মেখে হাসি হাসি, ওরা তো জাদু তো না করে, নবীদের ওয়াজ সামনেওয়ালা দিলকে মেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, বাপ বেটায় ঝগড়া হয়ে গেছে, তলোয়ার নিয়ে বেরিয়ে ছেলে বাপের মাথা কেটে দিয়েছে। কার ওয়াজ শুনে? রাসূলুল্লাহর ওয়াজ শুনে। বদরের যুদ্ধে বাপ এলো কাফেরের হয়ে, জাররা ছেলে আবু উবাইদা নবীর হয়ে, বাপ এলো নবীর হয়ে আবু বকর সিদ্দিক, ছেলে এলো কাফেরের হয়ে আব্দুর রহমান। এদিকে ভাগনা, ওদিকে মামু, ওদিকে মামু, এদিকে ভাগনা, এদিকে চাচা, ওদিকে ভাতিজা, ওদিকে ভাতিজা, এদিকে চাচা। বদরের যুদ্ধের মতো না জীবনে যুদ্ধ হবে না, এজন্যই তো এদিকে বাপ এদিকে ছেলে লড়াই হচ্ছে, বুঝতে পারছেন? আবু উবাইদা দেখে তার বাপ এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ময়দানে বাপ এসেছে, আমাকে যেতে দেন। না, তুমি যাবে না, তুমি যাও। একজন গেল, শহীদ হয়ে গেল। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেতে দিন। তুমি না, যাও। সে গেল, শহীদ হয়ে গেল। তবে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার আমি যাই। বলে না, তুমি যাবে না, ওনাকে দাও। তিনজন শহীদ হয়ে গেল, আর নবী পাকের কাছে পারমিশন নিতে যায়নি, এবার সুজা চলে গেছে। বলে বাপ, এবার নবীর বিরুদ্ধে কথা বলেছিস? যে বাপ জন্ম দিল, যেভাবে পায়ের পোষে থাকতো, যে নবীর জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বাপ দাদু কিচ্ছু না, ছেলে ওয়ান নাস সমস্ত থেকে বেশি আগে রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। বুঝতে পারছেন? এইসব মিটিং ফিটিং হচ্ছে তো আমি যাই না, অনেক সব মিটিং ফিটিং হচ্ছে না, এই হয়েছে আমি জানি না, আল্লাহর কসম বলছেন জানি। এই এখন শুনলাম, বলছিল শুনলাম, আমি যাই না। কেন? ওখানে দেখি, একবার গিয়েছিলাম, যে দেখি এক রাসূলুল্লাহ দুশমন বসে আছে। কে বসে আছে? নবীর দুশমন বসে আছে, যে বলেছে রাসূলুল্লাহ আলী বেতে সে জানে, আমরা জুতোও যাবে না, চলে যা। 100 জন হোক, 1000 হোক, 1 লাখ হোক, 1 কোটি হোক, একটা মুচি যদি রাসূলুল্লাহর সম্মান করে, জুনায়েদ টুপি খোলে, মুচির পায়ে বুলিয়ে মাথায় পড়ে, সারা পৃথিবীর বড় আলেম যদি নবীর সাথে বিয়াদবি করে, জুনায়েদের জুতোর তলার যে শু আছে না, ওই শুটাকেও ইজ্জত দেবে। এই আমার শুটাকে আমি পরিষ্কার করব, ইজ্জত দেব, ওর মুখের দিকে ফিরে তাকাবে। এই আকীদা কেন বেইজ্জত হচ্ছে? মুসলমান বেইজ্জত হচ্ছে কেন? ইমাম গাজ্জালী হজি বলছেন, এরা নবীর সাথে বিয়াদবি করলে
পুরা কওমকে আল্লাহ বেইজ্জত করে দেবে। যে নবীর সাথে বিয়াদবি করছে তাকে নিয়ে মিটিং করছো, আর জুনায়েদ সেখানে যে তোমাদের পাশে বসে বসে ওর মুখ দেখবে, আমি দেখলে প্রতিমাকে জুতো মেরে দেব। আব্বাজানকে এসে বললাম, মাজিকে এসে বললাম, বলে ঠিক করেছে। আব্বাজান এই ঝগড়া আরো বেড়ে যাবে, জুতো ফুটালে মেরে দেবো। বলে ঠিক আছে করেছি, ঘরে থাকো, তুমি তোমার মতন। বুঝতে পারছেন আমার সাফ সাফ। সেবার একজন এসেছে দলিজে দাওয়াত করেছে, ফোনে দাওয়াত দিয়েছে, ভালো জায়গা, বহু আমি একটু নতুন নতুন জায়গায় যেতে চাই, অনেক দূরে এসে এই মেদিনীপুর টাউন পার হয়ে পুরুলিয়া বর্ডারের কাছে লিখে নিয়েছিলাম। এবার এসে কে কে আছে গো, এক গ্যারা শয়তানের নাম বলে দিল, বলে ও আছে। শয়তান বেরো, সঙ্গে বেরো বেরো দূর হ, পুলিশ থেকে বেরিয়ে যা। তো কেমন হয়ে গেছে, বেরো দূর হয়ে যাও, মাথা গরম করে যাও যাও। তুই জানিস নি ও রাসূলুল্লাহর ব্যাপারে বলেছে, রাসূলুল্লাহ ঈদ বালি পাথর না কি কাদা না মাটি, তুই জানিস না? বলে হ্যাঁ। তুই আমি কলমা একা, তুই কলমা পড়িস নি রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই বলিস নি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে আমার বুক ফাটে, তোর বুক ফাটে না। আমি কোন নবীর কলমা, তুই তো সেই নবীরই কলমা বলেছিস, আমার বুক ফাটছে, তোর বুক ফাটে না কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়াদবি করেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওমরে ফারুক এমনি এমনি ওমরে ফারুক ওমরে ফারুক একজন ইহুদি আর একজন মুসলমান, পাহাড়ের উপরে জমি, পাহাড়ের উপরে উপরের জমিটা মুসলমান, নিচের জমিটা ইহুদি। গোলামে হাজরাতরা সব জানে। পানি মুসলমান আটকে দিয়েছে, তাহলে আটকে দিয়েছে মানে ইহুদি জমিতে পানি আসছে, ইহুদি ঝগড়া করে, মুসলমান ঝগড়া করে। কার কাছে বলে? নবীর কাছে চলো বিচার হবে। নবী পাকের কাছে এলো, নবী পাক বিচার করে দিলেন যে হে মুসলমান, তোমাকে ফাঁকা করে দিতে হবে, ইহুদি জমিতে পানি। বিচার করে যখন বিচার হয়ে গেল, মুসলমানের বিচার পছন্দ হয়নি, নবী বলে চলো ওমরে ফারুকের কাছে যাও, বিচার বিচার। ওমরে ফারুকের কাছে গেলেন, ওমরে ফারুক বিচার করতে যাচ্ছেন, যখনই বিচার করতে যাবে সব শুনে নিয়েছেন, শুনে বিচার করে ইহুদি বলে শোনেন, ইহুদি অন্য ধর্মের লোক, অন্য ধর্মের লোক, আমি অন্য ধর্মের লোকের সঙ্গে চা খাবো, ওই জয়ন্ত বসে আছে ওর সঙ্গে চা খাবো, নবীর গোশতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ইহুদি ইহুদি অন্য ধর্মের লোক, সে বলে এ ওমর বিচার করার আগে শুনেন, বিচার করে বলে কি? বলে বিচার করার আগে শুনেন, রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, নবী পাক বিচার করে দিয়েছে। ওমর ফারুক নবী পাক বিচার করে দিয়েছে, বলে এই মুসলমান মানে, বলে ই মানে না, নবী বিচার করেছে ই মানে না। আচ্ছা দাঁড়াও, ঘরে গেছে, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কোনো কথা নেই, কোনো আদালত নেই, কোনো আইন নেই, কাউকে পারমিশন নেই, কিচ্ছু নেই। তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার বাচ্চা আছে, তার বাপ আছে, সে কি করবে না করবে কিচ্ছু দেখেন। ওমর ফারুক সোজা এসে তার গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, নবীর জন্য মেরেছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কলমা আমি একা পড়েছি, তাহলে আমি একা চিল্লাবো কেন? আপনারা বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? ওমরে ফারুকের ইজ্জত দেখেছে, এবার ইজ্জত কেমন দেখেছে? রাসূলুল্লাহ বলে ওমরের জবান দিয়ে আল্লাহ কথা বলে, হ্যাঁ, যারা নবীর খিদমত করে আল্লাহ তাদের ইজ্জত দেয়। বনি আওস, বনি আওস বলে একটা গোত্র ছিল না, বনি আওস গোত্রের লোকেরা নাচ করত, নাচ কি করত? নাচ করত। বলে কি নাচ? তারা চিৎকার করে করে বলতো যে আমাদের মধ্যে এমন এক লোক আছে, যে লোককে আমার আল্লাহ পাক, হ্যাঁ, যে লোক যখন, হ্যাঁ, আমাদের মধ্যে এমন একটা লোক আছে, যে লোক যখন ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ পাকের আসমান হিলেছে। বলে কে? বলে জানো নি? সাদ ইবনে মাদ যখন ইন্তেকাল হয়েছিল আসমান হিলেছে। বলে আমাদের মধ্যে এমন একটা লোক আছে, যে লোকের জানাজার নামাজ, যে লোককে, হ্যাঁ, যে লোকের হিফাজত বলতা করে। বলে কে? বলে জানো নি? আসেম। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের মধ্যে এমন একটা লোক আছে, যার যার রাসূলুল্লাহ বলছে একটা গাওয়াই, একটা নয় দুটো গাওয়াই, রাজুলাইন, দুটো গাওয়াই। বলে কে? হুজুর একজন উনাদের সাহাবার নাম বললেন। কথা বুঝতে পেরেছেন? সব এত ইজ্জত সব নবী পাকের কদমের ওসিলা।
শুনছেন? 7 বিন মাস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লড়াই করতে করতে যখন জখম খেয়ে গেল, তিনি দোয়া চাইলেন, আল্লাহ যদি ইদার নবীর বিরুদ্ধে আবার লড়াই করতে আসে তাহলে আপনি আমাকে ভালো করে দেন, আমি আবার লড়াই করব, আর যদি লড়াই করতে না আসে আমাকে মেরে দেন। হযরত 7 বিন মাস যখন ইন্তেকাল হয়ে গেলেন না, ওনার আম্মা কাঁদছিলেন, হুজুর তুললেন, হুজুর নিজে কবর খুললেন, উনার জানাজার নামাজের সময় আসমান কাঁপছিল, 70,000 মালাইকা ফেরেশতা এসে জানাজার, হুজুর পাক জানাজার নামাজ পড়িয়েছে, 70,000 মালাইকা ফেরেশতা নামাজ পড়তে এসেছে, আর হুজুর পাক কবরে নামলেন, নেমে কবর চাপা দিলেন। 7 বিন মাসের মা কেঁদেই যাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলে, কাঁদুনি, তুমি জানো না আল্লাহ তাআলা লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, আমার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরেছে তারা মরা নয়, কেন কাঁদছো? হুজুর পাক বললেন, কেউ নাকি চুপ করাবে না, 7 বিন মাসের মাকে কাঁদতে দাও। কেঁদেই যাচ্ছেন। ছেলে দাফন করা হয়ে গেছে তখনও কাঁদছেন। এবার রাসূলুল্লাহ বলে, হে 7 বিন মাসের মা, এবার কান্না বন্ধ করো, তুমি দেখতে পাওনি, আমি দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক এখন পর্যন্ত এর আগে কোনদিন হাসেনি। কি? আমার আল্লাহ পাক এর আগে কোনদিন হাসেনি। 7 বিন মাসের সাদাতে আমার আল্লাহ হাসছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাওয়াই দিয়ে বলছে যে 7 বিন মাঝে শাহাদাতে আল্লাহ নিজে হাসছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে আমার আল্লাহ হাসেনি, শুরু থেকে 7 বিন মাঝে শাহাদাতে আল্লাহ হাসছে। মুস্তাফা হুজুরের কদমে জান কুরবান করেন। আজ উম্মত নবীর সাথে বিয়াদবি করছে। তোমার মায়ের উন্নাত হয়ে টানলে তুমি একাই লড়াই নেমে যাও। মায়ের হিফাজতের জন্য ছেলেরা রেডি, বোনের হিফাজতের জন্য ভাইয়েরা রেডি, স্ত্রীর হিফাজতের জন্য স্বামীরা রেডি, মেয়ের হিফাজতের জন্য বাপেরা রেডি, নবীর হিফাজতের জন্য কারা রেডি? মায়ের বিরুদ্ধে কথা বলে ছেলে বোনের গলার ধরে একাই লেগে যায়। 2000 গ্রামের লোক কারো পরোয়া করে না। মায়ের ইজ্জতে ছেলে একাই ঝাঁপিয়ে পড়ে, বোনের ইজ্জতে ভাই একাই ঝাঁপিয়ে পড়ে। কেউ যদি বোনের উন্নত হয়ে টানে, সে কি বলবে যে টানছে টানুক, কি করব না, যেটুকু শক্তি আছে ওইটুকু শক্তি নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে বোনের ইজ্জতের খাতিরে। আজ সমাজে বোনের হিফাজতের জন্য ভাইয়েরা আছে, মায়ের হিফাজতের জন্য ছেলেরা আছে, স্বামী স্ত্রীর হিফাজতের জন্য স্বামীরা আছে, বেটির হিফাজতের জন্য বাপেরা আছে, নবীর হিফাজতের জন্য লোকটা। নবীর সামনে যে যা পাচ্ছে বলে যাচ্ছে, এমনি মুসলমান বেইজ্জত হচ্ছে। হুজুরের গোলামি করেন, আল্লাহ ইজ্জত দান করবে, বলেন ইনশাআল্লাহ। তুমি গোলামি করো, শুধু তোমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর চাল লাগবে কতটা বলেন? চাল কত লাগে বলেন? 120 কেজি ওইটা সরু সরু চাল দিয়েছে। বিরিয়ানির চাল 125 কেজি ধরেন, 5 বস্তা। ক বস্তা? 5 বস্তা 25 কেজি করে 100 টাকা করে কেজি। হ্যাঁ, কম বেশ 5 বস্তা চাল লাগবে। কে দেবেন? এক বস্তা করে দেন। সব প্যাকেট সিস্টেম না বসিয়ে 30 কিলো প্যাকেট, 30 কিলো প্যাকেট। আচ্ছা, 3 4 12, ওই 4 বস্তা লাগবে, 30 কিলো প্যাকেট। কে দেবে? হাত তুলে বলেন বিসমিল্লাহ বলে আল্লাহকে খুশি করেন। গোপন দান 1 বস্তা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল। আরেকটা কে দেবেন? বলেন বিসমিল্লাহ বলেন। ঠিক পাখি ডাকছে নাকি? মোহাম্মদ সিদ্দিক আলী 50 কেজি চাল দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 50 আর 30 80 আর 40 কেজি লাগবে। আর 40 কেজি একাই দিয়ে দেন কেউ একজন, আল্লাহকে খুশি করে দেন। কি নাম আপনার? কামরুজ্জামান আমার ভাই, একাই 40 কেজি চাল দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। কত হলো? 120 কিলো চাল হয়ে গেল। আলু তালে অবস্থা হলো 2 বস্তা।
2 বস্তা আলু একজন দিয়ে দেন, কে দেবে? এখন আলুর দাম কম, প্রতি বছর এমন টাইমে জলসা হয়, আলুর দাম এরমই থাকে প্রতি বছর। বলেন এই তো আলুটা উঠলো, এখন কত আলুর দাম? 600 না 700? 600 টাকা। বলেন একজন 2 বস্তা আলু দিয়ে দেন, কে দেবে? ও কি নাম আপনার? ফজর আলী। আল্লাহ কবুল। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহান। আর ফজর আলী ভাই তিনি 1 বস্তা, এই 2 বস্তা আলু দিবেন। নারে তাকবীর। পেঁয়াজ আদা রসুন কত লাগবে বলেন? ও আল্লাহ কবুল। পেঁয়াজ আদা রসুন আর আলুটা দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ হয়ে গেল। তেল কত লাগবে? মানে 2 টিন তেল লাগবে। এক টিন করে দেন তো, 2 টিন তেল। ও কি নাম আপনার? নাসির আলী। আর নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন আমার ভাইজান 1 টিন তেল দিবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। হয়ে গেল। আরেক টিন কে দেবেন? 2 টিন দরকার, আরেক টিন কে দেবেন? আল্লাহ বলছেন ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে রেষারেষি করো। হ্যাঁ, যেখান থেকে আমাদের পয়সাগুলো বাড়িয়ে নেওয়া দরকার আমরা সেখানে বাড়াই। আমরা লটারির টিকিট কাটতে কাটতে কতজন ফকির হয়ে গেছে। এই ক্রেডিট কার্ড নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছিল। ক্রেডিট কার্ড নেন নাকি? খবরদার নেবেন না। ক্রেডিট কার্ড খবরদার নেবেন, এর থেকে বাঁচবেন। এখন আবার একটা জোচ্চুরি বেরিয়েছে, কি জানেন? আমাদের এলাকায় হয়েছে। একজন এসে বলছে একটু চুলকনি হচ্ছে। অনেকে এখন টাওয়ার ঘা হচ্ছে, বলে তুমি কি সোনাটা কি পরো বলো দিদি? বলেছে সোনাগুলো নিয়ে এসে তুমি পরে দিই একটুখানি। নিয়ে এসে প্রথমে দেখলে বলে না, আমার করলে হবে না, এতে মানে জেন আছে, জেন থেকে তাড়াতে হবে। পরে পুরা সোনা নিয়ে গায়েব। খবরদার, আল্লাহ মামা নিয়ে চলে গেছে, অনেকজন হয়ে গেছে। এসব বেরিয়েছে, খুব সাবধান। আল্লাহ আমাদের চালাক করতে চায়, খুব সতর্কতা অবলম্বন করবেন। বলেন ইনশাআল্লাহ সবসময় চৌকান্না থাকবেন। কি সবসময় চৌকান্না থাকবেন, কেউ যেন ক্ষতি না করতে দুনিয়াতে আখিরাতে। আমার দাদুজান হুজুর বলতেন যে তোমার মুজাদ্দেদ জামান পাক্কা দুনিয়াদার ছিল, পাক্কা দিনদার ছিল। দুনিয়াতেও কেউ ঠকাতে পারতো না, দিনেতেও কেউ ঠকাতে পারতো না। মাথায় ঢুকছে বুঝছে? আপনাদের পাক্কা দুনিয়াদার হবে, এবা করলে তোমার সব ক্ষতি হয়ে যাবে। আল্লাহ মাফ করে। এই দান খয়রাত করলে আল্লাহ বরকত দেয়। আল্লাহ বরকত দেয়। এখানে পয়সা দিয়ে নিজের সম্পত্তিকে বড় করে, সম্পত্তিকে বাড়ান। কে আছে বলেন? ইয়া রাসূলুল্লাহ। কে দেবে? আরেকজন কে দেবে? আপনার আব্বাজান কোনটা? ও আপনি জুলফিকার আলী আমার বাপজান, তিনার নামে আমার দাদুর নামে নাম তো। উনার আব্বা মনে আমার দাদুর দিকে খেয়াল করে রেখেছিল যে দেখি, যেমন আমাদের খেয়াল অনেকের ছেলেরা জুনায়েদ রেখেছে, আছে না নেই? ওর নাম রেখেছে জুলফিকার আলী আমার বাপজান। তিনি বলছেন 1 টিন তেল দিবে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? তেল হয়ে গেল। তাহলে আমাদের চাল হয়ে গেল, আলু হয়ে গেল, পেঁয়াজ হয়ে গেল, আদা রসুন হয়ে গেল, তেল হয়ে গেল। গোশত ক কেজি লাগবে? 120 কেজি গোশত। 120 কেজি ওজনে একটা কত? এখন গোশের কেজি আপনাদের কত? 270-80 200 টাকা করে উত্তর পড়বে যদি গরু কেনে। হ্যাঁ, গরু কিনলে উত্তর কম পড়ে। গরু কিনতে হয় না। তাহলে মোট কত টাকা লাগবে বলেন গোশের জন্য? 270 কেজি 120 কেজি 31,000 টাকা ধরে। 30,000 টাকা গরুর জন্য লাগবে। আপনারা কে দেবেন? 1,000 2,000 করে দেন। আমি আপনাকে চাই আল্লাহ পাক। আমি প্রথমে দেব 1,000 টাকা লিখে। আমার কাছে পয়সা নেই, গাড়িতে পয়সা নিয়ে নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার সাথে সাথে দেন। কে দেবেন বলেন? বলেন কে দেবেন? আপনি তেল দিলেন তো, আল্লাহ আপনাকে কবুল করুন। দানের মাল কমে না, 5,000 আল্লাহ 50,000 বরকত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। তা তেলটা তুমি দিবে
5,000 টাকা আমার জুলফিকার চাচাজি বাপজান 5,000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। 6,000 টাকা। আর কে দেবে? 1,000 2,000 কে দেন। হাতটা তোলেন, হাতটা এরকম তোলেন আল্লাহর জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল ধন দৌলত 3 ভাগ। এক ভাগ আমরা জমা করি। কি করি? টাকা পয়সা মোবাইল কিনি, গাড়ি কিনি, বাড়ি কিনি, জমি কিনি, জায়গা কিনি, জমা করি। যেগুলো জমা করি, অ্যাসেট যেগুলো তৈরি করি, এটা অন্যজনের, ওটা আমার না। এক্ষুনি যদি মরে যায় আমার কাছে যা আছে সব কার? অন্যজনের। দ্বিতীয় নম্বর মাল ধন দৌলত আমরা খাই। যেগুলো খাই সেটা পিসাব পায়খানা হয়ে যায়। কি হয়ে যায়? পিসাব পায়খানা হয়ে যায়। তৃতীয় নম্বর ধন দৌলত নিয়ে আমরা দান খায়রাত করি। যেগুলো দান খায়রাত করি ওগুলোই আমাদের হয়, ওগুলোই কিয়ামতে আল্লাহ পাকের সামনে আমাদের জন্য আল্লাহ পাক কিয়ামতে মিজানে দাঁড় করাবেন। একবার জোরে বলেন সুবহান। বলেন। হ্যাঁ, মা বোনেরা যদি কিছু দিতে চান দেবেন আপনারা। কত হলো বলেন? 6,000 টাকা। আর কে দেবেন বলেন? 1,000 টাকা দেন। কি নাম আপনার? আব্দুল হাই সাহেব 1,000 টাকা দেবেন। আব্দুল হাই। নারে তাকবীর। কত হলো? 7,000 টাকা। আর কে দেবেন? হাত তুললেন। কি নাম আপনার? নূর মোহাম্মদ। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আমার ভাইজান 1,000 টাকা। নারে তাকবীর। 8,000 টাকা। নূর মোহাম্মদ ওই যে ভাইজান। একটা দুর্গন্ধ বেরোচ্ছে, পেছন কি কিসে? ও আচ্ছা। কত হলো? 8,000 টাকা। আর কে দেবেন বলেন? কি নাম আপনার? আমার মহিদুল ভাই। আমি চিনি ওনাকে, নামটা আমার মনে নেই। আমার মহিদুল ইসলাম ভাই 1,000 টাকা। নারে তাকবীর। কত হলো? 9,000 টাকা। আর কে দেবেন? কি নাম আপনার? দেলওয়ার হোসেন 1,000 টাকা। নারে তাকবীর। আপনি দেখে দেবেন, উনি লিখছেন, আপনি দেলওয়ার হোসেন 10,000 টাকা হলো ইনশাআল্লাহ। আর কে দেবেন বলেন? শুরু করেন। আবার 10,000 পূরণ করতে শুরু করেন। কে দেবেন? আপনি দেবেন। আর কুতুব ভাই 1,000 টাকা দেবেন। নারে তাকবীর। তাহলে তো মহিদুল ভাই দেবে বলে নাকি? থাক থাক, তুই সব জলসে গেলে সব জলসাই দিচ্ছি। হ্যাঁ ঠিক পরে দেবেন। মহিদুল ভাইয়ের নাম। হ্যাঁ 1,000 টাকা। নারে তাকবীর। কত হলো? এই দুজন আমার সাথে ইরাকে গিয়েছিলেন, ইরাকের সফর। ইরাক কারবালা শরীফ আমরা সব দেখে এসেছি। হুসাইন হুজুরের রওজা, হযরতে আব্বাস আলামদার হুজুরের রওজা, হযরতে মুসলিম বিন আকিল হুজুরের রওজা, হযরতে হানি হুজুরের রওজা, হযরতে বসির বিন মুহাম্মদ হুজুরের রওজা, হযরতে মারুফ কারকি হুজুরের রওজা, জুনায়েদ বাগদাদি হুজুরের রওজা, ইমাম আযম আবু হানিফা হুজুরের রওজা, হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের রওজা, ইমাম গজ্জালি হুজুরের রওজা, তারপরে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা, সব ওলি আউলিয়া, হযরতে মুসা কাযিম হুজুরের রওজা, হযরত আলী রাজা হুজুর, মোহাম্মদ বিন আলী হুজুর রওজা, এসব ওলিয়া উলিয়াদের। মোহাম্মদ ইমাম ইব্রাহিম হুজুরের রওজা, যে কারবালায় যে দুটো ছোট ছোট ভাইকে শহীদ করে দিয়েছিল, শুনেন না আপনারা? হ্যাঁ, ওই হুজুরের রওজা দুটো জিয়ারত করে এলাম। এরা সব সফরে ছিলেন। তো কত হলো আমাদের? 13,000 টাকা হয়েছে। আর কে দেবে? আমার বাপজান হুসাইন, আমার বাপজান চাচাজি উমরা করে এসেছেন কদিন আগে। 2500। যাই হোক, আমার বাপজান কত টাকা দিবেন আপনি? কত টাকা দিবেন? 1,000 টাকা। নারে তাকবীর। 14,000 টাকা। আর কে দেবেন? তাতেই দেন, অত থেকে থেকে দিলে কি করে হবে? মানে গোশের সব কাজ করেন, গরু জবাই করেন, গোশের কাজ করেন।
হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে এরকম নূর ভাইজান, কালাম ভাই এবারে 3000 টাকা দিয়েছিলেন, আবার সামনের বছরে 3000 টাকা দেবেন আবুল কালাম। নারে তাকবীর। কত হলো? 14000 আর 3000 17000 টাকা। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন যে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ বললেন একজন কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে। একবার জোরে বলেন সুবহান। তাই কসাই হওয়াটা নিজেকে লজ্জিত বোধ করবেন না। হ্যাঁ, যদি কসাই আল্লাহর রাসূলের গোলামি করতে পারে, আল্লাহ তারও ইজ্জত, নবীর সাথে তার থাকার ব্যবস্থা আল্লাহ করে দেয়। একবার জোরে বলেন সুবহান। যাই হোক, তুমি কি করবে? কিছু বলছো নাকি? সাইফুল মন্ডল কি করবে? 1000 টাকা। সাইফুল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 18000। আর কে দেবে? গোপন দান একটা 1000 টাকা। নারে তাকবীর। 19000। আর কে দেবেন? একটা বেজে গেছে, একটা বেজে গেল। তাড়াতাড়ি বলেন। কমিটির ছেলেরা তাবারুক রেডি করে ফেলে, তাবারুক একদম রেডি করে ফেলে। আর একটা গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। একটু জোরে তাকবীরটা দেন, তাহলে আপনারা সাহায্য করেন না, আল্লাহ আপনাদেরকে শামিল করে নেবে। হুজুর পাক বলেন যে লিয়ে দিল আল্লাহ তাকেও দিল। সে পয়সা দিল না, সে লিয়ে শুধু একজনের হাত থেকে আরেকজন, যেমন আমি নিয়ে দিচ্ছি আল্লাহ আমাকেও দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। 20000 টাকা হলো। আর কে দেবে? ইমরান ভাই কই? আর কি আছে? 20000 টাকা। 20000। আর দুটো গোপন দান এসেছে 2000 4000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। 24000 টাকা। আর কে দেবে? কত? এরকম করে আমি তো 5000 টাকা চেয়েছি। কি নাম আপনার? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন কই? এখানে একজন নাসির। আপনি নাসিরউদ্দিন? আপনি কি মোল্লা না শেখ? মন্ডল। আপনি মন্ডল? দুটো নাসির। আপনার এই নামে বাড়ি? যাক, নাসিরউদ্দিন মন্ডল। একটু লিখে নিতে হবে কোনটা কে, নালে ভুলে যাবেন। নাসিরউদ্দিন ভাইজান তিনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 25000। আর কে দেবেন? বলে দিই। কি নাম আপনার? ইয়াকুব। ইয়াকুব সাহেব। ইয়াকুব সাহেব। আমি বলছি শুনুন, একটা হচ্ছে জাতকে দিয়া, জাত বলতে কোনো মানুষ, একটা মা এলো কি বাপ এলো, গ্রামে অনেক মুরব্বি থাকে না, যে আমার খাওয়া হচ্ছে না, আমাকে দে না কিছু, তখন যেটা দেবেন ওইটা ডান হাতে দেবেন, বাম হাত যেন বুঝতে না। এইটা হচ্ছে আলাদা। আর কোন সংস্থা, কোন মাদ্রাসা, মসজিদ, জলসায় যখন দেবেন সবার সামনে দিবেন। নিয়ত থাকবে এটা যে আমি সবার সামনে দিচ্ছি, এই নিয়তে যে আমার দেখা দেখে আরো দেবে। কমিটির লোক নিজে 5000 দিচ্ছে, আমিও দেব। আমার জুলফিকার, আমার বাপজান চাচাজি, তিনি 5000 দিলে আমিও দেব। এটা একটা কম্পিটিশন হয়, রেসারেসি হয়, বুঝতে পারছেন আপনারা? তো আমার ইয়াকুব ভাই 5000 টাকা দিয়ে গরুর জন্য পুরো 30000 করে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল। আচ্ছা আচ্ছা, ওইটা আলাদা। দাঁড়ান, এই প্যান্ডেল কটা? ওরা প্রতি বছর করে দেয়। যুবক গোষ্ঠী কই? প্যান্ডেল ঠিক আছে তো? হ্যাঁ, সামনে বছরে মানে আগামী বছর যে আসবে ওই প্যান্ডেল হবে তো ইনশাআল্লাহ? আরে হ্যাঁ কি না বলতে হবে, চিল্লে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্যান্ডেলটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। প্যান্ডেল, মাইক, ফাইক সব একসাথে।
আচ্ছা নতুন করে কত টাকা হচ্ছে এটা বলেন আমাকে। এটা কত? গোপন দান ১,৫০০ টাকা এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর, মহিলার মধ্যে থেকে। আর আপনি কত দেন বললেন? কি নাম? আব্দুল গনি ২,০০০ টাকা দেবেন। নারে তাকবীর, ৩,৫০০। লিখে নিয়ে শুনি। এই কোচি তুমি লিখে নিয়ে শুনি। যাও লিখে আলাদা ভাবে দাও, জমা দাও, ডিস্টার্ব করবে। ৩,৫০০ টাকা হলো। কোচি আচ্ছা তুমি একটু লিখে একটা লিস্ট দিয়ে দাও। এতে লেখো। ওহ কি নাম আপনার? ইমান আলী। আমার বাপজান ইমান আলী সাহেব ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, ৪,০০০ টাকা হলো। আর কেউ আছে? ৫০০ টাকা। কি নাম আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইজান লেখেন। রফিকুল ইসলাম স্যার দেখেন, ওই যে ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর, ৪,৫০০। আর কে দেবেন? তুমি দেবে? দাও দাও। তুই তো গরুর কাজ করিস, হ্যাঁ? গরু কি নিয়েছিস তুই? গোটা গোটা গরু নিয়েছিস কোথা থেকে? বাঁকুড়া। এর সঙ্গে জঙ্গলে ফঙ্গলে মাঝে মাঝে দেখা হয়ে যায়, তাই তো? পুলিশ হলে গিয়েছিলি? হ্যাঁ আমার সাথে একবার গিয়েছিলিস। জয়পুর জঙ্গল আছে, ওদিকে জলসায় যাই তো আমরা। এদিকে প্রচুর জলসা, আল্লাহ পাক নিয়ে যান, যাই। ৫০০ টাকা দিলেন, এই যে ৫০০ টাকা দিলেন। ৫,০০০ টাকা। হ্যাঁ এদিকে ৫,০০০ টাকা হয়েছে আমার। রফিক ভাই ৫০০ টাকা দেবেন। নারে তাকবীর, ৫,৫০০। ৫,৫০০। আর কি আছে? শাহজাহান সাহেব, উনার আব্বার নামে ১,০০০ আর উনার ভাগনার নামে ১,০০০। নারে তাকবীর, ৭,৫০০। সকলে ৩ বার সূরা ফাতিহা শরীফ, ৩ বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরের সঙ্গে ইসালে সব হবে। কমিটির ছেলে সাহেবান যারা আছেন, আপনারা কমিটির দায়িত্বে যারা আছেন, আপনারা সব তাবারুক নিয়ে আসেন। তাবারুক নিয়ে চলে আসেন, যান, রাত হয়ে যাচ্ছে, চলে তাবারুক নিয়ে আসেন। মাশাআল্লাহ, কে লিখলো? হাতের লেখা খুব সুন্দর। আগে এই বছর প্যান্ডেলের জন্য আজিজুল মোল্লা, সোহেল ইসলাম, নাজিবুল মোল্লা, রাইহান মোল্লা, হাবিবুল্লাহ মন্ডল, সাইনুর মোল্লা, আমিন মোল্লা, পিয়ারুল মোল্লা, রবিউল মোল্লা, সাহাবুদ্দিন মোল্লা, মুসিয়ার রহমান, হাসিবুল মোল্লা, আহারুল মোল্লা, রাজু মন্ডল, কবিরুল মন্ডল, মাসুদ মন্ডল, মুন্না ইসলাম, মহিদুল ইসলাম। গোপন দান একজন। আচ্ছা, বাকি বিল্লাহ ইসলাম, শাহজাহান ইসলাম, আলম, কবিরুল, মনোয়ার হোসেন, শামসের আলী, রফিকুল মোল্লা, ছোট্টু মোল্লা, মহিদুল মোল্লা, আতাবউদ্দিন বৈদ্য, হোসেন বৈদ্য। গোপন দান জসিমউদ্দিন। এটা রিয়াজুল হবে তো? রিয়াজুল সাহেব, জাহিদুল ইসলাম সাহেব। জাহিদুল থেকে মনে পড়লো, আর জাহিদুল ভাই কই? না না, ওই জাহিদুল না, আমার সঙ্গে একটা আমিনপুরের জাহিদুল ভাই কই? চলে গেছে নাকি? ওই তো যে বসছিলাম মসজিদে, ও চলে গেছে, চলে গেছে। যাক, এই ৩৪ জন মিলে আগামী বছর প্যান্ডেল দেবে। নারে তাকবীর। কিছু কমবে, ৪০,০০০ টাকা দেবেন ইনারা, তাই তো? ৪০,০০০ টাকা কম হবে। এটা কচি পানিতে ফেলবে, হুজুর পাকের নাম লেখা আছে। ছেলে ইন্তেকাল হয়ে গেছেন, আম্মা জান ছেলের জন্য ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর মাঝে মাঝে যেন আল্লাহ ছেলেকে স্বপ্নই আল্লাহ দিদার করায়, মায়ের স্বপ্নই যেন আল্লাহ বারবার দেখায়। বলেন বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই খান নাকি স্বপ্ন দেখলে অনেকে ফোন করে, হুজুর শুধু এই মরা আব্বাকে দেখি। ভালো তো গো, কি সমস্যা? আমরা কি ভিডিও করে দেখবো? আমরা স্বপ্নই আল্লাহ পাক মাঝে মাঝে দেখাবে, কথা ঠিক না? আমরা কত খেয়ালে থাকি যে দাদুজানকে দেখবো, দাদিজানকে দেখবো, পদ্দাদাকে দেখবো, কত দোয়া চেয়ে চেয়ে শুই।
কথা বুঝছেন? কোনো ব্যাপার না, দেখবেন কোনো ব্যাপার না। গোপন দান নাম বলে দেবো। গোপন দান 500 টাকা, নূর নিহার বিবি 300 টাকা, আবিদুন নাহার বিবি 500 টাকা, আমিনা বিবি 500 টাকা। এই আমাদের মা, আমি নাম ধরছি জান, আল্লাহ আমি মাফ চেয়ে নিচ্ছি, সবের নাম এই মায়ের নাম নাম এই 500 টাকা সব দিচ্ছেন, 500 টাকা 200 টাকা আল্লাহ আবার 1000 টাকা। মা বোনেরা আপনাদের নাম আমি লিখছি না, আল্লাহ আপনাদের ঘরে কবুল করেন, দোয়া করছি। এই হুজুর পাকের নাম আছে সব পানিতে ফেলতে হবে। সকলে তেলাওয়াত করেন। কই তাবারুক কই? তাবারুক কই? এই গ্রামের জামাই 1000 টাকা নয়।